আজকে হচ্ছে হাই প্রোটিন লাঞ্চের দিন, যেখানে কিনা আমরা স্বাস্থ্যকে প্রায়োরিটি দেবো নাকি স্বাদকে। এই মোটামুটি ছোটোখাটো আয়োজন। এটা হচ্ছে পনিরের একটা প্রিপারেশন, যেটার মধ্যে তেল খুবই কম গেছে। এটা ডিমকে ভাপিয়ে তৈরি করা হয়েছে, দেখতে পনিরের মতোই লাগছে, একটু ভাত পড়ে গেছে। এটা হচ্ছে কাঁচা মুগের ডাল, সেটা খাওয়ার জন্য একটা তরকারি যার মধ্যে রয়েছে কুমড়ো, উচ্ছে আর বরবটি। আর না নিশান বোস, আমার হাত 18 ইঞ্চি মোটেই নয়। একটা সময় ছিল when I was weighing around 100 kilos, give or take few kilos। 100কে এক্সিড করেছিলাম বলে আমার মনে হয় না। দ্যাট পয়েন্ট অফ টাইম আমার আর্মস ছিল অ্যারাউন্ড 17.5, বাট এখন তার ধারে কাছেও না, ঠিক আছে। আর এখন কত হবে বলতে পারবো না, বাট ইট ইজ নট 18 ফর শিওর। আর আমার নাম হচ্ছে সুজয়, সুজা বা এরকম কিছু না। সো প্রপারলি নামটাকে টাইপ করো। একটা ওয়াই টাইপ করতে নিশ্চয়ই তোমার খুব একটা পরিশ্রম হবে না। বাকিরাও যারা যারা যা যা কোয়ারি মোটামুটি পোস্ট করেছো, যদি আমার মেমোরি ঠিকঠাক সার্ভ করে সেগুলোর উত্তর দিয়ে দেবো এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছো। প্রথমে ডালটাই খাবো, ডালটা দিয়ে তরকারিটা খাবো। ঘেটে না, যা ঘাট থেকে একটু পড়ে গেল, তবে ঘেটে না নিলে ওপরের পাতলা জলটাই পড়তো। ডালের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। ভালো লাগছে দেখে যে এই ভিডিওগুলোতে ভিউজ কম হলেও এনগেজমেন্ট রেট মোটামুটি রয়েছে। তোমরা কমেন্টস কেউ কেউ করছো, জানতে চাইছো যে কি করবে না করবে ওয়ার্কআউট নিয়ে। একজন কেউ কমেন্টে লিখেছিলে যে বাড়িতেই কার্ডিও করছো এবং অল্প ওয়েট নিয়ে ওয়ার্কআউট করা চালু করেছো। সো আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইউ। সেটা করাই উচিত। আর যারা যারা এখনও কন্টেমপ্লেট করছো যে জিমে মেম্বারশিপ নেবে কি নেবে না, 100 বার নেবে ভাই। ওয়ার্কআউট করাই উচিত। মেক ইট আ হ্যাবিট, ঠিক আছে? নিজের ডেলি লাইফের এটাকে অঙ্গ করে নাও। যেরকম ডেলি খাবার খাও, ইউ গো থ্রু ইউর ডেলি অ্যাবলিউশনস, সেরকমই ওয়ার্কআউটটাকেও নিজের দৈনন্দিন জীবনের একটা কী বলবো অঙ্গ করে নাও। আর ওয়েট লিফটিং করা মোটেই খারাপ না, তবে যদি কারোর সেরকম কোনো মেডিকেল কন্ডিশন থেকে থাকে, যোগব্যায়াম করো, সাঁতার কাটো, কিছু না কিছু করো, ঠিক আছে? মানে নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখো, তাহলে পরে দেখবে সব দিক থেকে ভালো থাকবে। কোয়ালিটি অফ লাইফ বলেও তো একটা ব্যাপার আছে নাকি? এটার মধ্যে উচ্ছে গেছে, পেঁয়াজও গেছে, কুমড়ো গেছে, বরবটি গেছে। যাই হোক, দেখি, আশা করি খেতে ভালোই লাগবে। একদম জমে গেছে, প্লেন অ্যান্ড সিম্পল ডাল। যখন কাঁচা লঙ্কাটা দিয়ে টিপে মেখেছি, মুখের মধ্যে কাঁচা লঙ্কাটা গেল, ফ্লেভারটা এলিভেট হলো। আর এই যে তরকারিটা হয়েছে, এটাও দিব্য হয়েছে। কুমড়োর থেকে একটা মিষ্টতা আছে, উচ্ছের থেকে তিক্ততা, বরবটির একটা অন্যরকম টেক্সচার, মিলিয়ে মিশিয়ে একদম জবরদস্ত। আর আজকে ভাতটা একটু কম খাবো, আর বাকি সবজি প্রোটিন এগুলি বেশি খাবো। তবে তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমি প্রত্যেক দিন রিগোরাস ওয়ার্কআউট করি, তো আমার যে কনজামশন ইনটেকটা হবে সেটা সাধারণ লোকের থেকে একটু বেশি হওয়াটা উচিত, ঠিক আছে? তো সেটাকে মাথায় রাখবে। এমনিতে বলে, এটা আমি আগের ভিডিওতেও বলেছি, যে নিজের যে বডি ওয়েট, হ্যাঁ, সেই বডি ওয়েট আমরা তো কিলোতে মাপি। তো ধরো কারোর যদি 70 কিলো বডি ওয়েট হয়, তার উচিত 70 গ্রাম প্রোটিন ইনটেক করা, এবং সেটা আমি একদম বেয়ার মিনিমাম বলছি। হ্যাঁ, যদি 70কে ইন্টু 1.2 বা 1.4 করো বা 1.5 করো, তাহলে পরে সেটাই আইডিয়ালি নেওয়া উচিত। মানে 70 কিলোর মানুষ, আমার 70 কিলোর থেকে বডি ওয়েট একটু কম, আমার মিনিমাম 100 গ্রাম প্রোটিন নেওয়া উচিত। যেহেতু আমি ওয়ার্কআউট করি, আমার কিন্তু 140 গ্রামের কাছাকাছি নেওয়া উচিত। তার হয় কোথায়, প্রত্যেক দিন চেষ্টা করি কিন্তু অতটাও হয় না, হলে পরে তো খুবই ভালো। ডালের পালা শেষ। এইবারে খাবো হচ্ছে ডিমের ভাপা। তোমাদেরকে ব্যাপারটা সামনে থেকে দেখাই। দুরকম পোস্ত গেছে এটা বানাতে, এরকম আর কি কিউবস তৈরি হয়েছে। ব্যাপারটা খুব অভিনব। আমি বোধহয় প্রথমবারই খাচ্ছি, আগে কোনোদিন খেয়েছি বলে আমার মনে পড়ছে না। ডিমটাকে গুলে আর কি ভাপিয়ে নেওয়া হয়েছে। সো দ্যাট ইজ দ্য লং অ্যান্ড শর্ট অফ ইট। তোমরা এখন দয়া করে রেসিপি চেও না, আমার নিজেরও খারাপ লাগে যে তোমরা এতবার করে চাও, শেয়ার করতে পারি না। এই রোববারের যখন খাওয়া দাওয়া হয়, বা যখন ধরো বাড়িতে খুব মানে ভালো রকমভাবে ভুড়িভোজ করি, তখনও বলেছি যে এই সময় আর কি এখন যেরকম পরিস্থিতিতে রয়েছি, রেসিপি শেয়ার করাটা একটুখানি দুষ্কর। যদি ভবিষ্যতে কখনো সুবিধা হয়, নিশ্চয়ই শেয়ার করবো রেসিপি।
ব্যাপারটা একটুখানি শুকনো শুকনোই হয়েছে, তবে দেখা যাক খেতে কীরকম হয়। শুকনো ভাতটা একদিকে ভালোই হয়েছে, ভাত বেশি খেতে পারবো না। আর আবারও বলছি, লাইক এ ব্রোকেন রেকর্ড, কার্বোহাইড্রেট কম খেতে বলেছি, হ্যাঁ কার্বোহাইড্রেট কিন্তু বন্ধ করতে বলিনি, ঠিক আছে? তো অনেকে আবার মানে বেশি একটুখানি বুঝে ফেলে, হ্যাঁ মানে আমি আমার কোনো সাবস্ক্রাইবারের কথা বলছি না, জিমেতেও অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে, তো মানে বাড়তি কিছু বুঝতে চাও না। কার্বোহাইড্রেট কিন্তু মানে জীবনের একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা পার্ট ডায়েটে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা এরকম কিউব খেয়ে দেখি যে কীরকম হয়েছে ব্যাপারটা। ভেরি ইনোভেটিভ টু সে দ্য লিস্ট। টেক্সচারটা অনেকটা টোফু করছে, যারা টোফু খেয়েছো তারা জানবে। মন্দ লাগছে না, ভালোই লাগছে। মানে দেখো, কম তেল ঝাল দিয়ে রান্না করা, মশলা দিয়ে রান্না করা, একেবারে মানে অমৃত তো লাগবে না, তবে খারাপ না, ভালো। দেখা যাক প্রিপারেশনটা কীরকম হয়েছে। সর্ষে ভালো ফ্লেভার আছে, কাঁচা লঙ্কাকে বেটে দেওয়া হয়েছে, সেখান থেকে একটা ঝাল ব্যাপার আছে, সেভারি খেতে নুন ঠিকঠাক হয়েছে। মিষ্টতা তো নেই, কারণ আজকে অ্যাডিশনাল কোনো চিনি দেওয়া হয়নি কোনো খাবারে। ভালো হয়েছে। একটুখানি যদি কোথাও থেকে টক ভাব দেওয়া যেত ভালো হতো, আমি জানি না সেটা সম্ভব হতো কিনা, বাট ওভারঅল গুড। আর সুজয় ক্রনিকলস তো সবসময় নতুন নতুন এন্ডেভারকে ভীষণভাবে এমব্রেস করে, ওয়েলকাম করে। সেদিক থেকে দেখতে গেলে এটা বেশ ভালোই হয়েছে। জানি না কোনোদিন ডিমকে ভাপিয়ে যদি তেল মশলা দিয়ে ভালো করে রসিয়ে বসিয়ে করা যায় এরকম লাগবে খেতে, এটা কিন্তু বেশ। শেষ করে নিই ব্যাপারটাকে, তারপরে পনিরে তো হাত লাগাতেই হবে। আজকের অন্তিম আইটেম, অন্তিম কেন বলছি, পেনাল্টিমেট। লাস্টে তো তোমরা জানো দই খাই, নুন চিনি ছাড়া টক দই। বাকি এইটা অ্যাজ আ প্রিপারেশন থামস আপ। এবারে পনিরের পালা। দেখতে যেরকমই হোক, টেক মাই ওয়ার্ড ফর ইট, তেল মশলা খুবই কম গেছে, কাজু বাটা দিয়ে করা হয়েছে, আর কাজু গেছে, আমন্ড বাটা গেছে, এই দুটো তো আমি জানি, বাকিটা এবার খেলে হয়তো কিছুটা বুঝতে পারবো। শুকনো লঙ্কা যখন দিয়েছে, সুজয় ক্রনিকলস তো টান মেরে ওটাকে নেবে, আর ত্রাহি ত্রাহি চিৎকার করবে না, এঠো করে দিল এঠো করে দিল, আমিই খাবো, আমারই এঠো, সো ইটস ওকে, ইটস ফাইন। আচ্ছা, এখানেও কাঁচা লঙ্কাকে বেটে দেওয়া হয়েছে, তো সেখান থেকে একটা ঝাল ব্যাপার আসবে, প্লাস শুকনো লঙ্কাটা তো আমি মেখে নেবই। দেখতে পেলে তো কইটুকুন ভাত খেলাম, প্রোটিনটা বেশি, কার্বোহাইড্রেটটা কম। সপ্তাহে যদি বেশিরভাগ এরমভাবেই খাও, তাহলে পরে দেখবে শরীর ভালো থাকবে, তোমরা ফিজিক্যালিও নিজেদের চেঞ্জ দেখতে পাবে, ট্রান্সফরমেশন হবে, সব কিছু ঠিকঠাক থাকবে। এবার দেখা যাক যে কীরকম হয়েছে খেতে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ ডিশ কিন্তু এটাই, ইট ইজ ভেরি স্পাইসি, ঠিক আছে? তেল কম যেতে পারে, কিন্তু অনেক রকম মশলা গেছে, মুখের মধ্যে গরম মশলা ফ্লেভার খুব ভালোভাবে টের পাচ্ছি, ছোটো এলাচ গেছে, বাদাম বাটা একটা অন্য রকম রিচনেস আসে, সেটা টের পাচ্ছি। নুন ঠিকঠাক হয়েছে, জবরদস্ত হয়েছে। ঘিও গেছে এর মধ্যে, আর ঘি তো তেলের থেকে অনেক বেশি হেলদি, একদিন এটা সবাই নিশ্চয়ই জেনে গেছো, যদি না জেনে থাকো ইউ হার্ড ইট ফ্রম মি। ব্যাপারটা বলো তো কী হয়, বলছি। ধরো আমরা যখন রান্না বান্নাতে তেল দিই, ঘি দিই, সেই যে কুকিং টেম্পারেচার, মানে সেই যে হিটটা তৈরি হয়, সেটাই কিন্তু ব্যাপারটাকে আর কি অনেক বেশি ডিজাস্টার্স করে দেয় আমাদের হেলথের জন্য। তো অনেকে বলে রিফাইন্ড তেল, সাদা তেল খুব ভালো, হ্যান ভালো, ত্যান ভালো, মোটেই না মশাই, খুব বাজে। তার থেকে সর্ষের তেল ভালো। সাদা তেলের মধ্যে রাইস ব্র্যান অয়েল ভালো, যেটা কিনা আমাকে প্রথম বলেছিলেন আমার স্কুল লাইফে ডক্টর অশোকানন্দ কুনার। পশ্চিমবঙ্গে ওনার থেকে বড় গ্যাস্ট্রোর ডক্টর খুব কম আছে, যদি আমার কথা বিশ্বাস না হয় গুগল করে দেখে নিতে পারো। আর ঘি তো খুব ভালো খাওয়া, ঘি তো এমনিও খাওয়া যায় ভাত দিয়ে মেখে। হ্যাঁ, যদি তোমরা ওই অ্যামাজন থেকে এটুকে ঘি, বা যদি তোমাদের সামনে কোনো গ্রোসারি শপ থেকে কিনতে পারো, ওয়েল অ্যান্ড গুড, বাট সেগুলো অনেক দাম হয়, 500 গ্রামের দামই তোমাদের কাছ থেকে 2200 বা 2500 টাকা নিয়ে নেবে। আমি নর্মাল ঘি নিই, তোমরা দেখেছো দুর্গাপুর থেকে কোনখান থেকে ঘি নিই, সেই ঘিটাও যথেষ্ট ভালো। হ্যাঁ, এটুকের মতো ভালো হবে না, তো সেই ঘি এখন রান্নায় যাচ্ছে, সো গুড এনাফ। বাকি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। আর যদিও বা ভাত কম খেলাম, পনির কিন্তু সবগুলো উড়ে যাবে।
লাঞ্চকে শেষ করছি কাস্টমারি টক দই দিয়ে। যেরকম বললাম, কোনো নুন নেই, কোনো চিনি নেই, কোনো মশলা নেই। বাড়িতে পাতা টক দই, ডাবল টোন মিল্ক আমুলের। ভেরি ফিউ থিংস ক্যান গেট বেটার দেন দিস। প্রোবায়োটিক্স ভরে ভরে রয়েছে। আর যাদের এরকম বাড়িতে পাতা টক দই খেতে একটুখানি মুশকিল হবে নুন চিনি ছাড়া, তারা ঘোল বানিয়েও খেতে পারেন, ঠিক আছে? তাতে যা গুণাগুণ যেরকম থাকবে সেরকমই সব থাকবে। তবে চেষ্টা করবে নুন চিনি দিয়ে ব্যাপারটার জন্য সর্বনাশ না করো। মাঝে মধ্যে খেয়েও জিভকেও তো একটুখানি কী বলবো, আরাম দিতে হবে, তৃপ্তি দিতে হবে। তবে মানে মেকিটা পয়েন্টে সপ্তাহে বেশিরভাগ দিন এইভাবেই খেয়েও, নইলে পরে কিন্তু শরীর ঠিক থাকবে না। আর হ্যাঁ, ওয়ার্কআউট, হেলদি লাঞ্চ করে চলে এলাম, ঠিক আছে? শরীর থ্যাংক ইউ বলবে, জিম নয় পরে আমাকে থ্যাংক ইউ বলবে। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এই যে এত জ্ঞানের কথাবার্তা বলছি, যদি একজনও আমার কথাবার্তা শুনে জিমে মেম্বারশিপ নাও, যদি যে ডায়েটকে মেজরিটি অফ দ্য ডে অফ দ্য উইক যদি এরকমভাবে ফলো করো যে কম কার্বোহাইড্রেট, কম তেল, মশলা বেশি খাওয়া যেতেই পারে, মশলা খাওয়া শরীরের জন্য খুব ভালো। মশলা আমাদের মেটাবলিজম রেটকে বাড়ায়, কিন্তু যে মশলাটাকে তৈরি করবার জন্য তো একটা মিনিমাম অ্যামাউন্ট অফ তেল ফেল লাগে। আজকে যে ব্যাপারটা হয়ে গেছে পনিরে, ঠিক আছে? তো সবসময় এরকম হয় না। তো মানে নিজেকে মানসিকভাবে প্রিপেয়ার রাখবে যে ভাই টেস্ট বাট আমাকে থ্যাংক ইউ বলবে না, কিন্তু আমার লিভার, আমার ভেতরের সমস্ত অর্গানস আমাকে থ্যাংক ইউ বলবে। এটা গেল একটা কথা। সেকেন্ড কথা, ট্রান্সফরমেশন যদি করতে চাও তাহলে পরে মানে কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। গ্রেটনেস ইজ নট কার্ভড আউট অফ চিপনেস, ঠিক আছে? যদি গ্রেটনেসকে অ্যাচিভ করতে হয় কিছু স্যাক্রিফাইস করতে হবে। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এতক্ষণ না করে দেবো সাবস্ক্রিপশন, তাহলে পরে ইউ গাইস আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশনও পাই। জানতে চাও স্পেসিফিক যে তোমাদের কি ডাউট আছে, চেষ্টা করবো যদি আমার জ্ঞানের মধ্যে কুলায় সেই ব্যাপারগুলোকে ক্ল্যারিফাই করবার। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুজা সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।